হ্যালো বন্ধুরা, আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু অন্যভাবে। প্রতিদিন আমার আব্বু আমার সাথে আসে, তো ততটুকু সময় আমি ব্লগ করি না। নর্মালি চুপচাপ চালাই, আব্বুকে নামাই দিয়ে তারপরে আবার শুরু করি। তো চিন্তা করলাম আজকে আগেই শুরু করে দিই, সমস্যা কি, আমার আব্বুই তো, লজ্জা তো নাই। আজকের দিনটা নিয়ে কোনো এক্সট্রা কোনো কথা নাই, কারণ জানি না কি হবে। আজকের দিনের কাজ শুরু আমার। এখন আমার বাইকটা নিচে রাখবো, অফিসের বাইকটা নিয়ে বেরোবো। যাক, বের হই, তারপরে কথা বলতেছি। ম্যাক্সিমাম কাজই থাকে উত্তরা, গুলশান, এই দুইটা জায়গাতে। তো এই দুইটা জায়গাতে কাজে গেলে আমার অফিসটা যেহেতু মিরপুর 13-তে, আমি ক্যান্টনমেন্ট দিয়ে বের হয়ে আমি এই রোডটাতে চলে আসি। মোটামুটি অনেক দিনই হয়ে গেছে। এখন বাস সার্ভিস শুরু হয়ে গেছে, তারপরে লেগুনা সার্ভিসও শুরু হয়ে গেছে। তো বাস আর লেগুনা এই দুইটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে চলতেছে, আর বাইরে তো অ্যাভেইলেবল আর কি, খুবই কমন একটা ব্যাপার। বাস ছাড়া ঢাকার রাস্তা অচল, আর লেগুনা ছাড়া চিপাচাপা অচল। আচ্ছা, ঠিক আছে। এখন এই কথাটা কেন উঠাইলাম? এই কথাটা উঠানোর কারণ একটাই, যে একই বাস ক্যান্টনমেন্টের ভিতরে যখন চলে তখন সেই বাসটা এত সুশৃঙ্খলভাবে চলে। ক্যান্টনমেন্টের ভিতরে বাসগুলা চলে মনে হয় যে ওরা এত প্রফেশনাল ড্রাইভার। ওদের ড্রাইভিং দেখলে মনটা জুড়ায় যায়, মন চায় ওদেরকে থামাইয়া এক কাপ চা খাওয়াই, নাহলে একটা ছোট ঠান্ডা খাওয়াই দিই, যে এত সুন্দর ড্রাইভ করছে। তাহলে ওদের ভিতরের এরিয়াতে এত সুন্দর ড্রাইভ করে, আবার যখন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যায় তখন আবার যাচ্ছে তাই অবস্থা। কেন? এটা কি কেউ কখনো চিন্তা করছে কেন? কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। ক্যান্টনমেন্টের ভিতরে 19 থেকে 19.5 হয়ে গেলেও মনে করেন যে ওর শেষ, ওর অবস্থা খারাপ। আর ক্যান্টনমেন্টের বাইরে ওদেরকে বলার কেউ কিছু নাই। পুলিশ বলবে, পুলিশ সার্জেন্ট বলবে, সার্জেন্টও যখন ধরে 100-200 টাকা দিলেই সার্জেন্ট খুশি। ঠিক আছে বাবা, চালাও, তুমি তোমার মতো চালাও, যেমন চাই করো। ওগুলা দেখার সময় নাই, ওগুলা বোঝার সময় নাই। এই হইল অবস্থা। ভাই, নীতির বয়ান দিতে দিতে ক্ষুধা লেগে গেছে। মেলা নীতির বয়ান দিয়ে দিচ্ছি, এখন একটু খাওয়া দাওয়া করা দরকার। কিন্তু খাওয়া দাওয়াটা যে কোত্থেকে করি, পকেটে টাকা আছে খুব সীমিত, অল্প। চলেন ভাই, আজকে আপনাদের একটা স্পেশাল খাবার দেখে। কর্মজীবনে না, যে কোনো কিছু করার আগে না খুব হিসাব করে ভাঙতে হয়। যেমন খাবার ক্ষেত্রেও আমার কাছে টাকা আছে যেটা আমার ওটার উপরে হিসাব করে ভাঙতে হবে। আবার এটা ভাইবেন না যে আমি আপনাদেরকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যাইতেছি, না। এটা কিন্তু স্ট্রিট ফুড, রাস্তার পাশের খাবার, কিন্তু এত জোস। যারা গুলশান থাকে তারা জানে খাবারটা কতখানি জোস। আমি এখন খাবো, চলে আসছি। উফ ভাই, এই যে ভাই, রাইস দেন, খালি 30টা রাইস দেন, রাইস দেন, আর ভেজিটেবল নেব, খাবো। উফ, দেখলে পানি চলে আসে। না, চিকেন লাগবে না, না ডিমও লাগবে না, আমি নিয়ে নিতেছি। উফ, এই খাবার ভাই, ভরপুর খানা পিনা খাইলাম। এখন খানা দানা খাওয়ার পরে আমার মনে হলো যে ওনাদেরকে একটু জিজ্ঞেস করা দরকার যে অ্যাকচুয়ালি ওনারা কেমনে বানায় আর কি করে, যে এত টেস্ট খাবারের, পেট পুরো ভইরা উপরে উঠে গেছে। একটু জিজ্ঞেস করে দেখি। ভাইজান, খুব ব্যস্ত? আপনি ব্যস্ত? আপনার লোক কথা কই। ভাই, এই যে রাইসটা বানাইছেন, এই রাইসটা যদি রেস্টুরেন্টে খাইতে যাই, নর্মালি 100-150 টাকা খরচ আছে। আর আপনারা যে 30 টাকা দিয়ে এত স্পেশাল রাইস দিতেছেন, এটা কেমনে কি? আমাদের সেল বেশি, লাভ কম হলেও চলে। সেল বেশি, লাভ কম, ওই সুবাদে চলতেছে। ভাই, এই গেল রাইস। দেখতে খারাপ লাগলেও যেটাই হোক, আপনি মনে করতেছেন যে ফুটপাতে খাবার, কিন্তু এত জোর
যেটা বলার মতো ভরপুর খানাপিনা খাইলাম ভাই। এখন আবার ব্যাক টু প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন বলতে ব্যাক টু ওয়ার্ক, কাজে যাইতে হবে। আসলে খাবারের যে এটা দেখাইলাম আমি, এটা কিন্তু এমন না যে পশ পোলাপানের জন্য না। এটা হলো যারা রিজনেবল প্রাইসে আর কি ভরপুর খাইতে চান, কিন্তু বাজেট অল্প, কম টাকায় ভরপুর খাইতে চান, যারা আমার মতো ছোটোখাটো জব করেন, খুব হিসাব করে খাওয়া দাওয়া করতে হয়, এটা না শুধুমাত্র তাদের জন্য। এত অল্প টাকায় এত ভরপুর খাবার, মোটামুটি আমার তো পেট ভরছে। এখন অনেকের পেট আছে আরও বেশি লাগতে পারে, ঠিক আছে নিবেন আরও, সমস্যা কি ভাই। গুলশানে তো অনেক দিন যাওয়া আসা করি, মোটামুটি চিপা চাপা মার্কেট, রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট অনেক বেশি ব্যয়বহুল, ওইখানে আমি যাই নাই। শুধু শুধু ঢপের কীর্তি গিয়ে লাভ নাই। তো আমি আর কি কম বাজেটের মধ্যে কই খাবার বিক্রি করে এটা আর কি খুঁজি, আমি খাই, কারণ আমার বাজেট কম থাকে। তো এই জায়গাটায় খাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমার পুরা আর কি আমার পয়সা বসুল, এরকম একটা ব্যাপার। এটাই হলো ব্লগের মজা। এই যে খাবারটা খাইলাম, সবার সাথে শেয়ার করতে পারলাম। একা একা থাকলে চুপচাপ খাইতাম, খাওয়া দাওয়া করে আবার চুপচাপ চলে আসতাম। এখন এই যে একটু খাওয়া দাওয়া হইলো, একটু ফানও হইলো, এই জিনিসটাই তো মেইন মজা দেয়। সকল প্রকার ফানের মাঝখানে একটু টুকটাক কাজ তো করতেই হবে। মানে আকাশের বিন্দু পরিমাণ ভরসা নাই। এই রোদ দেখতেছি, আবার এই বৃষ্টি চলে আসতেছে। এখন মনে হইতেছে যে একটা ভরপুর একটা বৃষ্টি নামবে। তো বৃষ্টি হওয়ার আগে আমি আমার নিরাপদ ডেস্টিনেশনে চলে যেতে চাইতেছি। অফিসের কাজ শেষ করে বের হইলাম বাসায়। এখন যাওয়ার সময় চিন্তা করতেছি ফিনিশিংটা কি দিব। প্রত্যেকটা দিন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখতেছি আমার ফিনিশিংটা আমি মিলাইতে পারতেছি না, কারণ সারাদিন তো দুপুর পর্যন্ত মোটামুটি বাইরে থাকা হয়। এর পরের যে সময়টা, এই সময়টাতে এত কাজের চাপ থাকে যে আর কি মাথা পুরো হেভি লোড হয়ে যায়, তো মুডও একটু অন্যরকম থাকে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আজকে আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।